নমস্কার। চৈতন্য চর্চায় যদি আমরা উড়িষ্যার পর্ব গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই বাংলায় চৈতন্যদেব সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তার ওই 1510 থেকে 1533 পর্যন্ত এই সময়কাল তা ঠিক ঐতিহাসিক বিবরণ সমন্বিত নয়। চৈতন্য ভাগবত গ্রন্থে সামান্য ইঙ্গিত আছে, আর চৈতন্য চরিতামৃতে যা আছে তা ইতিহাস অপেক্ষা দার্শনিকতাই অধিক মণ্ডিত। স্বরূপ দামোদরের চর্চা পাওয়া যায় না। মাধব পট্টনায়কের রচিত বৈষ্ণব লীলামৃত গ্রন্থখানেই একমাত্র প্রামাণ্য গ্রন্থরূপে বিবেচিত হয়, কিন্তু তাও সামগ্রিক চৈতন্য চর্চার হদিশ সেখানে পাওয়া যায় না। আমরা বসন্ত কুমার মল্লিকের একখানি গ্রন্থ পাঠ করে দেখেছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষকের কাছে নানানভাবে চৈতন্য চর্চা করে যা জানতে পেরেছি তা দেখে চমকিত হতে হয়, আশ্চর্যান্বিত হতে হয় যে আমরা এখানে বসে যে চৈতন্যদেবকে পাই, যে তিনি অধ্যাত্ম জগতে বিচরণ করতেন এবং শেষ 12 বৎসর তো তার দিব্যোন্মাদ দশায় কেটেছিল এইসব মিথ দিয়ে চৈতন্যদেবকে ঈশ্বরের সমতুল করে কৃষ্ণ অবতার বানিয়ে আমাদের বাংলায় গৌড়ীয় ভক্তরা তাকে নিয়ে পুজো পাঠ শুরু করলেন। ক্রমান্বয়ে চৈতন্য ব্যবসার পুঁজি হিসেবে বিবেচিত হলো। গ্রামে গ্রামান্তরে, শহরে বন্দরে বিভিন্ন জায়গায় চৈতন্যদেবকে কেন্দ্র করে বিভিন্ন মঠ মন্দির গড়ে উঠতে লাগলো এবং সেখানে কৃষ্ণাবতার বানিয়ে মানুষকে চৈতন্যদেবের ঐশ্বরিক সত্তায় প্রতিপাদিত করবার চেষ্টা হলো। পক্ষান্তরে উড়িষ্যায় এই 1510 থেকে 1516-17 খ্রিস্টাব্দ পর্যন্ত চৈতন্যদেব যে পরিক্রমা সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তার সূত্র আছে এবং 1517-18 সাল থেকে 1517-18 থেকে সক্রিয়ভাবে চৈতন্যদেব যে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে প্রবিষ্ট হয়ে যান তা কিন্তু অত্যন্ত সংকট দীর্ঘ ছিল বলেই আমাদের বিশ্বাস। জগন্নাথ মন্দির অর্থাৎ পুরীর শ্রীক্ষেত্রের জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক এক ঐতিহ্য গড়ে উঠেছিল এবং তার পাশাপাশি তার প্রতিস্পর্ধী হয়ে যে শূদ্র সংস্কৃতির একটা দ্বন্দ্ব সংঘাত ছিল সমকালে, সেটি চৈতন্যদেব সজ্ঞানে হোক বা অজ্ঞানে হোক সেই পরিমণ্ডলের মধ্যে গিয়ে পড়েছিলেন। বাংলায় যখন আমরা ইসলামের সঙ্গে সনাতনীদের দ্বন্দ্ব দেখছি তখন শ্রীক্ষেত্রে বা কোস্টাল উড়িষ্যায় তখন দ্বন্দ্ব ছিল মূলত ব্রাহ্মণবাদীদের সঙ্গে, জগন্নাথ সেবায়িতদের সঙ্গে, জগন্নাথ অনুগামীদের সঙ্গে শূদ্র সাধারণদের। কারণ শূদ্র সাধারণরা বিশ্বাস করতেন যে তাদের যে পূর্বসূরি বিশ্ব বসুর কাছ থেকে ঠকিয়ে ব্রহ্মবস্তু অপহরণ করে নিয়ে এসে জগন্নাথ হৃদয়ে প্রতিস্থাপিত করা হয়েছে। এই হারানিধির সন্ধানে তারা তখন ব্যাপৃত ছিলেন ওই 16 শতকে। এবং আমরা দেখেছি যে চৈতন্যদেব যখন উড়িষ্যার মাটিতে পা রাখলেন তখন ওই দ্বন্দ্ব পরিকীর্ণ আবহের মধ্যে তিনি জড়িয়ে পড়লেন। এ তথ্য আমাদের বাংলাদেশে কোথাওই নেই, আছে উড়িষ্যার বিভিন্ন গ্রন্থপঞ্জিতে। সেখান থেকে আমরা জানতে পারি যে পঞ্চদশ শতকে কবি কৃত্তিবাসের আবির্ভাবের অন্তত 50 বছর পূর্বে কবি সারলা দাস, যাকে আদি কবি হিসেবে উড়িষ্যায় গণ্য করা হয়, তিনি ওই শূদ্র জাগরণের একজন প্রধান হোতা ছিলেন। এক সময় তিনি কপিলেন্দ্র বা ভ্রমরের সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। সেনাবাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্রাহ্মণ্য এবং শূদ্রের যে সংঘাত তাকে অত্যন্ত নিকট থেকে তিনি দেখেছেন এবং দেখা শুধু নয়, তিনি সেই সময় মুক্তির পথ অন্বেষণ করেছেন এই ব্রাহ্মণ্যবাদী শোষণ এবং অপশাসনের হাত থেকে। সহসায় একদিন বাবার সঙ্গে ক্ষেতের কাজে ব্যাপৃত থেকে তিনি ঈশ্বরের ধ্যান করলেন এবং স্বয়ং মা সরস্বতী এসে তাকে দর্শন দিলেন সরলা দেবী রূপে। সেই সরলা দেবী তাকে দান করলেন বিদ্যা, বুদ্ধি এবং বিনয়। তাকে সম্বল করে তিনি
নব্য মহাভারত রচনা করলেন, নব্য রামায়ণ, বিলম্ব রামায়ণ রূপে যা পরিচিত, এবং চণ্ডী পুরাণ রচনা করে শূদ্র সাধারণের হাতে তুলে দিলেন। ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির প্রতিস্পর্ধী হয়ে এই সংস্কৃতি তখন তার অনুগামীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। যখন চৈতন্যদেব 16 শতকে দ্বিতীয় অর্ধে উড়িষ্যায় সক্রিয় ছিলেন, তখন সারলা দাস জীবিত ছিলেন না, কিন্তু তার অনুগামী ওই পঞ্চসখা জগন্নাথ, বলরাম, যশবন্ত, অচ্যুতানন্দ এবং শিশু অনন্ত, এরা প্রত্যেকেই নিজ নিজ দর্শন নিয়ে, তাদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন, সাংস্কৃতিক আয়ুধকে সম্বল করে। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদী যে সংস্কার, যা সুদূর দাক্ষিণাত্য থেকে এসে পুরীর মন্দিরে তার 100 বর্গ মাইল এলাকা জুড়ে যে ক্ষেত্র নির্মাণ করেছিল, সেখানে শূদ্রদের প্রবেশাধিকার ছিল না, কেবল শ্রমদানের অধিকার ছিল, কিন্তু জগন্নাথ উপাসনার কোনো উপায় ছিল না। সেখানে শূদ্রদের কেবল শ্রমিক বা মজুর রূপেই দেখা হতো। এই অপশাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ঘোষিত হয়েছিল সারলা দাসের মহাভারতের মাধ্যমে। সেখানে দ্রৌপদীকে তিনি মা শক্তির উপাসিকা রূপে চিহ্নিত করেছেন, এবং দ্রৌপদী সেখানে মহাভারতের মূল চালিকা শক্তি। এই দ্রৌপদী যে কুরুপক্ষের নিধনের অন্যতম হাতিয়ার হয়েছিলেন, সেটি সারলা দাস তার অসামান্য কাব্যকৃতিতে বর্ণিত করে গেছেন। এরপর তার বিলম্ব রামায়ণের যে পরিচয় আমরা পাই, সেই রামায়ণ প্রকৃত বাল্মীকি রামায়ণের থেকেও ভিন্ন। সেখানে রাবণ দশমুণ্ড নয়, সহস্রমুণ্ড, এবং রামচন্দ্র সহস্র প্রয়াসও তাকে বধ করতে পারেননি, যতক্ষণ না স্বয়ং সীতা নারী শক্তি রূপে আবির্ভূতা হয়ে তিনি সংহার করেছেন ওই অশুভ শক্তির প্রতীক রাবণকে। এইভাবে নারী শক্তি এবং শূদ্র শক্তির সমন্বয়ে যে সমাজ সংঘর্ষ উপনীত হয়েছিল, সেই পরিমণ্ডলে গিয়ে পড়েছিলেন চৈতন্যদেব। এবং চৈতন্যদেব ওখানে গিয়েছিলেন প্রকৃতপক্ষে বঙ্গদেশের বিফলতাকে সঙ্গে নিয়েই। কারণ এখানেও তিনি শুধু যে ইসলামের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন তাই নয়, তার ওই কীর্তন রঙ্গে বাধা ছিল শাক্ত এবং শৈব সম্প্রদায়, যারা ওই পঞ্চগোত্রীয় যে সনাতনী সম্প্রদায়, তাদেরও অঙ্গীভূত ছিল। কাজেই চৈতন্যদেব গৌড়ীয় অনুসরণকারীদের পরিত্যাগ করে উৎকল বান্ধবদের সঙ্গে নিয়ে উড়িষ্যায় যে শূদ্র জাগরণ তথা বর্ণাশ্রম বিরোধী আন্দোলন প্রবর্তনা করলেন, তা ওই পঞ্চসখাকে সঙ্গে নিয়ে তার কীর্তন রঙ্গকে সমাবৃত করে গ্রামে গঞ্জে যে নবজাগরণ তৈরি করলো, তা কিন্তু জগন্নাথ মন্দিরের সেবায়িত বা পুরোহিতদের এবং ব্রাহ্মণ্যবাদীদের হৃদকম্পের কারণ হয়েছিল। তারা নানাভাবে তৎকালীন যে শাসক প্রতাপরুদ্র, তাকে চৈতন্যদেব সম্পর্কে বিষম বার্তা দিয়েছিলেন। কাজেই প্রতাপরুদ্র চৈতন্যদেবকে তার ওই গৈরিক বসন আর ঐশ্বরিক রূপ থেকে বিমুগ্ধ হলেও তার ওই বেশে বিমুগ্ধ হননি। তিনি পরীক্ষা করে নিয়েছিলেন যে ইনি প্রকৃতই সন্ন্যাসী না ছদ্মবেশী বাংলার দূত, যিনি হোসেন শাহের রাজদরবার থেকে একটা কোনো গোপন উদ্দেশ্য নিয়ে উড়িষ্যার মাটিতে এসে হাজির হয়েছেন সন্ন্যাসের ছদ্মবেশী। কিন্তু যখন তিনি নিঃসন্দেহ হলেন, রায় রামানন্দের সান্নিধ্য লাভের পর পাওয়া গেল, কিন্তু পুরীর মন্দিরের যারা অধীশ্বর হয়ে বসেছিলেন, তারা তো চৈতন্যদেবকে ছাড়পত্র দেননি। এবং সেই যে প্রথম দিন তিনি জগন্নাথ আলিঙ্গন করতে গিয়ে প্রহিত হয়েছিলেন,
সে প্রহারের স্মৃতি কিন্তু তিনি ভুলে যাননি। সে যাত্রা বাসুদেব সার্বভৌম পুরীর ওই মন্দিরের পুরোহিত যদি সেদিন তার প্রাণ রক্ষা না করতেন, সেদিনই চৈতন্যদেবকে ওই পুরীর মন্দিরে শহীদ হয়ে যেতে হতো। কাজে আরো যে পরবর্তী যে 15-16 বছর তিনি বেঁচে ছিলেন, তা মূলত ওই জগন্নাথ ক্ষেত্র থেকে একটু দূরে অবস্থান করেছিলেন বলেই। কেননা তার এই শূদ্র জাগরণ এবং সংকীর্তন ধর্ম ওই জগন্নাথ ক্ষেত্রের যারা পাণ্ডা বা যারা পুরোহিত বা ক্ষেত্ররক্ষক, তারা কিন্তু মোটেই ভালো চোখে দেখেননি। কাজেই চৈতন্যদেব এই যে আন্দোলন করবার উদ্দেশ্য নিয়ে জগন্নাথ মন্দিরের কাছে গিয়েছিলেন, তিনি বুঝতে পারলেন যে হেতা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে ওড়িশার অরণ্যচারী বহু আদিবাসী মানুষ, তারা ব্রাহ্মণবাদী সংস্কার এবং অপশাসনের জাতাকলে নিয়ত পিষ্ট হচ্ছিল। চৈতন্যদেব এই পঞ্চসখার পরামর্শক্রমে বুঝতে পারলেন যে তার এই কীর্তন রঙ্গ পুরীর মন্দিরে জয়দেবের গীত গোবিন্দ নিত্য গীত হয়, তার পাশাপাশি এ সংকীর্তন কোনো মতেই গৃহীত হবে না। কাজেই তিনি সরে গেলেন কোথায়? ওই অন্তর্যদের মধ্যে, যারা সমাজের দলিত বর্গ, তাদের মধ্যে। আমরা দেখেছি তার বিবরণ অধুনাতন কালে সুমিত কুমার ভৌমিক তা লিপিবদ্ধ করেছেন। তার প্রবন্ধ সূত্রে জানা যায় যে চৈতন্যদেব সরে গেলেন ওই উড়িষ্যার বন জঙ্গলের আদিবাসীদের মধ্যে, যে আদিবাসী সমাজ লুকিয়ে থাকে, প্রাণ ভয়ে ভীত হয়ে থাকে, কেবল কোন রকমে বনের পশু শিকার করে অথবা নদীর মাছ ধরে তাদের দিনাতিপাত হয়। কোনো উন্নতি নেই, নারী শক্তি তাদের কাছে কেবলমাত্র সন্তান উৎপাদনের যন্ত্রমাত্র। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, চেতনা নেই। ভয়ভীত মানুষ, তারা মনে করেন তাদের অচ্যুত হয়েই জন্ম হয়েছে, অচ্যুত হয়েই তাদের মৃত্যুবরণ করতে হবে। মনুষ্যত্বের কোনো অধিকার তাদের নেই। চৈতন্যদেব তাদের কাছে এই পঞ্চসখাদের নিয়ে তার কীর্তনের দলবল নিয়ে হাজির হলেন। ওই ময়ূরভঞ্জের জঙ্গলে কিংবা কেওনঝড়ের জঙ্গল পথে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার সংকীর্তনে শুধু হীন অন্তজ তথাকথিত কৌম জনসাধারণই শুধু নয়, বনের পশুপক্ষীও যেন বশীভূত হয়ে গেল। এই অরণ্যের প্রান্তরে প্রান্তরে ঘুরে ঘুরে চৈতন্যদেব তার এই কীর্তন গীতের মাধ্যমে মনুষ্যত্বের বাণী এবং ব্রাহ্মণ্য বিরোধী সংস্কার যাত্রার যে প্রক্রিয়া শুরু করেছিলেন, তা কিন্তু ক্রমশ উড়িষ্যার ওই কটক বা শ্রীক্ষেত্র পর্যন্ত তার ঢেউ প্লাবিত হয়ে আসছিল। ক্রমশ চৈতন্যদেবের শত্রু বৃদ্ধি ঘটছিল এবং তিনি গৌড় থেকে আগত যতই রাজার ছাড়পত্র তার সঙ্গে থাকুক, গৌড় হলো যবন রাষ্ট্র। সেই যবন রাষ্ট্র থেকে আগত এই ওঢ্র বা কলিঙ্গের এই সন্ন্যাসীর সমাদর কিন্তু সেভাবে হয়নি। নেহাত কয়েকজন গৌড় প্রত্যাগত সাধক বা পূজারী যারা ওখানে ছিলেন, যেমন কাশী মিশ্র বা তপন মিশ্র বা বাসুদেব সার্বভৌম, এবং সঙ্গে ছিলেন গদাধর, এরা ছাড়া স্বরূপ দামোদর, এদের সঙ্গে নিয়ে আর পঞ্চসখাকে সঙ্গে নিয়ে তিনি নিত্য কীর্তন করে বেড়াতে লাগলেন পুরীর মন্দির থেকে শত সহস্র যোজন দূরে ওই তথাকথিত হীন অন্তর্যদের মধ্যে। তাদেরকে তিনি চেতনার আলোকে উজ্জীবিত করতে লাগলেন এবং গ্রাম্য এইসব মানুষদের সাংস্কৃতিক চেতনা দিয়ে তাদের ব্রাহ্মণত্ব দান করলেন। আমরা স্বপ্না চক্রবর্তীর প্রবন্ধ থেকে জানতে পারি যে আজও সারা ভারতবর্ষে যারা এই পূজারী কলিঙ্গ ব্রাহ্মণ, তাদের পূর্বপুরুষেরা সকলেই অব্রাহ্মণ ছিলেন,
তাদের ব্রাহ্মণত্ব দিয়েছিলেন স্বয়ং চৈতন্যদেব এই পঞ্চসখাদের সঙ্গে নিয়ে। ব্রাহ্মণত্ব দান করেছিলেন কিভাবে? যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান প্রতিগ্রহের মাধ্যমে। তিনি কুলকে মানেননি, বর্ণকে মানেননি, তিনি শিক্ষাকে এবং সংস্কৃতিকেই গুরুত্ব দিয়েছিলেন। ফলত তার দ্বারা অনুপ্রাণিত হয়ে যে সকল অর্ণচারী মানুষ হীন বীর্য হীন বল হয়ে তারা বনে বনান্তরে কাঠকুটো সংগ্রহ করে বা বনের ফলমূল খেয়ে বা অরণ্যের পশু শিকার করে কিংবা নদীর মাছ ধরে কেবল জীবিকা অর্জন করত, আর তাদের নারীরা অন্তঃপুরচারিণী হয়ে থাকতেন। তাদের না ছিল ঈশ্বর আরাধনার শক্তি, না ছিল বোধ। কাজেই চৈতন্যদেব সেখানে এই যে অমোঘ প্রেম মন্ত্র নিয়ে আবির্ভূত হলেন, তিনি সকলের অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন। আমরা গৌড়বাসীরা কি তার খবর রাখি না তার কোনো বিবরণ জানতে পারি? এখানে তো সেই সময় থেকেই চৈতন্যদেবকে নিয়ে ব্যবসা শুরু হয়ে গিয়েছে। এক ধারে রাধা কৃষ্ণ, অন্য ধারে বহিরঙ্গে রাধা অন্তরঙ্গে কৃষ্ণরূপী চৈতন্যের উপাসনা শুরু হয়ে গেছে চৈতন্যের জীবদ্দশাতেই। তাকে নিয়ে গৌরচন্দ্রিকার পদ লেখা হচ্ছে, গৌরাঙ্গ বিষয়ক পদাবলী লেখা হচ্ছে, চৈতন্য জীবনী কাব্য লেখা হচ্ছে এবং সেগুলি দেবতা স্বরূপে পূজিত হচ্ছে। এইভাবে বঙ্গে যখন সাম্য বা সমাজতন্ত্রের পরিবর্তে অধ্যাত্ম তত্ত্ব বা অধ্যাত্মবাদ কায়েম হয়ে চলেছে, তখন কিন্তু পুরীতে বা অন্যান্য যে দক্ষিণ ভারতীয় ক্ষেত্রগুলিতে সেখানে ব্রাহ্মণবাদী অধ্যাত্ম চর্চা, শঙ্করাচার্যের যে দর্শন, সেই দর্শন অনুসারে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই মোহাম্মদগড়ের যে ধর্ম দীক্ষা তা প্রবর্তিত হয়ে চলেছে বিভিন্ন মঠে মন্দিরে। কাজেই এটা নয় অন্য কথা, আমরা আগেই বলেছি যে আমরা উড়িষ্যার সেই গ্রামে গ্রামান্তরে ময়ূরভঞ্জের জঙ্গলে বা কেওনঝাড়ের অরণ্যে আমরা দেখেছি অনুসন্ধান করে বহু চৈতন্য স্মৃতি সেখানে রয়েছে, যেখানে তিনি তথাকথিত হীন অন্তজ দরিদ্র মানুষদের বান্ধব হয়ে তাদের গৃহে শুধু অন্নগ্রহণই করেননি, রাত্রিবাসও করেছেন। বাংলার কোন গ্রন্থের বিবরণ আছে? উড়িষ্যার বিশ্ববিদ্যালয়গুলিতে এই ধরনের পাঠ হামেশাই চর্চিত হয়। তারা বাংলার মানুষকে কথা বোঝাবার ব্যর্থ চেষ্টা করেননি। কিন্তু আমরা যখন গবেষণা সূত্রে উড়িষ্যার বিভিন্ন পণ্ডিত বর্গের সান্নিধ্যে আসি বা তাদের পাঠ্যক্রম দেখি, তখন বুঝতে পারি যে সারলা দাসের মাধ্যমে যে শূদ্র জাগরণের অধ্যায় শুরু হয়েছিল ব্রাহ্মণ সংস্কৃতির বিরুদ্ধাচারণ করে, তাকে আরো অগ্রসর করে নিয়ে গিয়েছিলেন এই পঞ্চসখা। বস্তুতপক্ষে চৈতন্যদেব তাদের অনুসরণ করেছিলেন। চৈতন্যদেব তার কীর্তন রঙ্গকে মিশিয়ে দিয়েছিলেন এই পঞ্চসখার সাধন প্রণালীতে। এবং পরিশেষে আমরা বলতে চাই যে 18টি বছর তিনি শূদ্রদের মধ্যে কি করলেন? শুধু কি সঙ্গীত আর নাট্যাভিনয় করেই তার দিন কাটলো? না, তিনি নিজে শিক্ষক পুত্র, নিজে অধ্যাপনা সূত্রে জানতেন যে শিক্ষার বিকল্প ভিন্ন কিচ্ছু হতে পারে না। কেননা তিনি কার্ল মার্ক্সের 350 থেকে 400 বছর আগেই বুঝেছিলেন যে শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব ব্যতি রেখে কোনো পরিবর্তন হয় না। এই ব্রাহ্মণবাদী সমাজের খোলনলচে বদলে দেওয়ার জন্য চাই এই শূদ্র সাধারণদের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার এবং সবথেকে বড় কথা আত্মবিশ্বাসের অধিকার। সেই কারণে তিনি নিত্য বিভিন্ন জায়গায় পাঠ দিতেন। কিসের পাঠ দিতেন? মনুষ্যত্ব শিক্ষার পাঠ। সঙ্গে সঙ্গে বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন সাহিত্য থেকে তিনি এই শূদ্র সাধারণদের নিয়ে বিভিন্ন পাঠানুশীলনের কাজ করতেন। এই পাঠানুশীলনের মাধ্যমে তিনি বহু শূদ্রকে ব্রাহ্মণত্ব দিয়েছেন। আমরা উড়িষ্যায় দেখেছি স্বপ্না চক্রবর্তীর প্রবন্ধে যে যারা এই দলিত বর্গের মধ্যে সেই প্রতিভাধর
মানুষ ছিলেন তাদেরকে বেছে নিয়ে তাদেরকে তিনি নার্চার করেছেন, তাদেরকে তিনি প্রতিপালিত করেছেন অন্নে বস্ত্রে এবং শিক্ষার মাধ্যমে তাদের চেতনাকে বিকশিত করে তুলেছেন। তারা বেদ বেদান্ত বেদাঙ্গ এবং বিশেষত তারা ওই মহাভারতের যে অংশ বা রামায়ণের যে অংশ যেখানে শূদ্র সাধারণের বীরত্বের কথা বিবৃত হয়েছে, যেমন মহাভারতে একলব্যের কথা, রামায়ণে শূদ্রের কথা, শম্ভুকের কথা বা গুহক চণ্ডালের কথা, তাদের কথা বলে বা সীতার কথা বলে, দ্রৌপদীর কথা বলে তাদের উজ্জীবিত করতেন, নারী শক্তিকে জাগ্রত করে বলতেন। দেখো এই যে সরলা দাসের চণ্ডী পুরাণ, যা বিদ্যাপতির ওই মহিষাসুরমর্দিনী বা দুর্গাভক্তি তরঙ্গিনীর আগেই রচিত হয়েছিল, সেই চণ্ডী পুরাণে দেবী চণ্ডীর মাহাত্ম্য, তিনি কিভাবে অসুরকে বধ করেছিলেন, বিলঙ্কা রামায়ণে কিভাবে সীতা রাবণ বধ করেছিলেন স্বহস্তে, এবং মহাভারতের দ্রৌপদী স্বয়ং নিধন করেছিলেন দুর্যোধন দুঃশাসন প্রভৃতি দুষ্প্রবৃত্তি পরায়ণ মানুষজনকে। তো কাজেই তার এই নব্য শিক্ষা, নব্য জ্ঞান শূদ্রদের মধ্যে যে চেতনা জাগ্রত করলো, যে শিক্ষা, যে দীক্ষা, যে ভিক্ষা জাগ্রত করে তুললো, তাদেরকে নিয়ে তিনি এক নব্য চেতনা সম্পন্ন ব্রাহ্মণ্য সম্প্রদায়, যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান প্রতিগ্রহ করলে বা ব্রাহ্মণ কুলে জন্মালেই যে কেবল ব্রাহ্মণ হওয়া যায় তা নয়। প্রকৃত শিক্ষা জ্ঞানার্জনের মাধ্যমে, আত্মবিশ্বাসের মাধ্যমে, নারী শক্তির মাহাত্ম্য স্বীকৃতির মাধ্যমে প্রকৃত ব্রাহ্মণত্ব অর্জিত হয়। ব্রাহ্মণ্যবাদ শূদ্র নিষ্পীড়নের মাধ্যমে কখনো পরাকাষ্ঠা লাভ করে না। বেদ বেদান্তে তার দৃষ্টান্ত নেই। আছে কোথায়? পুরাণে। আছে কোথায়? রামায়ণে, মহাভারতে। কাজী সেই অধ্যায়ে যেখানে চতুরাশ্রম প্রথার মাধ্যমে, বর্ণাশ্রমের মাধ্যমে শূদ্র পীড়ন করা হয়েছিল, সেইখান থেকে শূদ্র মুক্তির যে প্রয়াস তিনি করেছিলেন, তার দ্বারা উৎকলে এক নব ভিক্ষার, নব দীক্ষার যে ঢেউ এসেছিল, তাতে ব্রাহ্মণ্যবাদের ওই মুক্তি মণ্ডপ কেঁপে উঠেছিল। কাজেই একদিন হয়তো ওই মুক্তি মণ্ডপ থেকেই ঘোষিত হয়েছিল যে ব্রাহ্মণ্যবাদের এহেন শত্রু ব্রাহ্মণকে নিধন করা ব্যতি রেখে আমাদের অন্য কোনো ব্রত, অন্য কোনো লক্ষ্য থাকতে পারে না। কাজেই তাকে কিভাবে, কি পরিকল্পনায় হত্যা করা হয়েছিল, কি কারণে হত্যা করা হয়েছিল, আমরা পরবর্তী অধ্যায়ে তার সবিস্তার আলোচনা করব। আপনারা অনুগ্রহ করে ধৈর্য ধরে সে আলোচনা শুনলে আমরা কৃতজ্ঞ, বাধিত এবং ধন্য হব। নমস্কার।